মহালয়ের পূর্ণ প্রভাতে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুভ সূচনা হয় দেবী পক্ষের। মা দুর্গা পৃথিবীতে আসছেন, চারিদিকে তার প্রস্তুতি চলছে। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। বাঙালি চিরকালই উৎসব প্রিয়, তাই এই বিশ্বব্যাপী অতিমারী করোনাও বাঙালিকে তাদের প্রাণের প্রিয় উৎসব দুর্গাপুজো থেকে দূরে রাখতে পারেনি। বর্তমানে বিশ্বে করোনা নামক যে অতিমারী পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে মানুষের মনে ভয়ভীতির সঞ্চার হয়েছে। এই ভয়ভীতিকে কাটিয়ে উঠে আমাদের বাঙালিরা ভারতের বুকে তথা পশ্চিমবাংলার বুকে তাদের প্রিয় উৎসব, প্রাণের উৎসব দুর্গাপূজায় সামিল হয়েছে। এই দুর্গাপুজোকে আরো স্মরণীয় করে রাখতে এখন আমরা শুনে নেব আমাদেরই অন্যতম দাদা এবং সহকর্মী অনুময় লাহিড়ীর কণ্ঠে তারই রচিত একটি কবিতা। কত পুরস্কার, কত সম্মান, ছড়ানো ছিটানো কত কলতান, তার টুকরো পড়েছি কি একটু দূরে, যেখানে শোনা যায় না ঢাকের বোল, শিউলির গন্ধ শুধু খিদে বাড়ায় খালি পেটের গহ্বর জুড়ে। নতুন গন্ধে ভেজা জামা দুঃস্বপ্নে ছবি আঁকে, আদুর গায়ে হোঁচট খায় কল্পনার প্রজাপতি। পেটের দায় ছুটে চলা জীবন উৎসবে আছে শুধু খিদের অনুভূতি। সব কিছু খেয়ে ফেলতে চায়, এত উৎসব, এত আলো, এত জৌলুস। খিদেতে জন্ম তার, খিদেতেই মরণ। এরা সব খিদে ভরা মানুষ। এত অকাল খিদে কেন? শাস্ত্রকার বলে মায়েরই বোধন হয়েছে অকালে। তাই বুঝি পুজো এলে আমার কান্না আসে, পুজো চলে যাবে বলে। কত জামা, কত রঙিন স্বপ্ন হয়েছে আমার, তার থেকে একটা তুলে দিতে পারি কি আদুর গায়ের গণেশের হাতে?
আমার অপছন্দের রুটি দরাজ বুকে দিতে পারি না লক্ষ্মীর শূন্যপাতে। সরস্বতী বা কার্তিকের স্বপ্নে তো একটু রং দিতেই পারি আমার ফেলে দেওয়া রং থেকে। অসহায় দুর্গা একটা দিন তো শান্তি পাবে তার সন্তানদের খুশি দেখে। মাতাল শিব কবেই ছেড়ে চলে গেছে, দুর্গা এখন বাসন মাজে বাড়ি বাড়ি। ছেঁড়া কাপড়ে কতটুকু লজ্জা ঢাকা যায়, আবরু তার চেয়েও বড় দায় পেটের নারী। ঝুপড়ির প্লাস্টিকে আটকায় না জল, জল থই থই দুর্গার চোখের কোল। একটু বাড়িয়ে নয় পুজো এলে আমার কান্না আসে পুজো চলে যাবে বলে। তাহলে চলুন দর্শক বন্ধুরা, এবার ঘুরে আসা যাক কয়েকটি পূজা প্যান্ডেল থেকে। দেখে নিই সেই সমস্ত পূজা প্যান্ডেলের প্রতিমা, মণ্ডপ এবং আলোকসজ্জা। আমাদের সহকর্মী বন্ধুরা বিভিন্ন জায়গায় থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা বিভিন্ন দুর্গা প্রতিমার ছবি এবং ভিডিও আমাদের সামনে পাঠাচ্ছেন। আপনারা দেখুন এবং উপভোগ করুন। চলুন ঘুরে আসা যাক। সর্বদা মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, মুখে মাস্ক লাগান এবং হাতে স্যানিটাইজার ব্যবহার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দুর্গাপুজো উপভোগ করুন আমাদের সাথে। মহাষষ্ঠীর সন্ধ্যায় পূর্বাশা সকল আবাসিক বৃন্দকে জানায় শারদীয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। কাল মহাসপ্তমী, যারা পুজো দিতে ইচ্ছুক মণ্ডপে এসে সকালেই পুজো দিয়ে যান। এবারে অঞ্জলি বাড়িতে বসে দিন। ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে আপনারা বাড়িতেই বসে অঞ্জলি দিতে পারবেন। দর্শকবৃন্দ, আমি দাঁড়িয়ে আছি 160 মানিকতলা মেইন রোডের কাকুরগাছির পূর্বাশা সার্বজনীন দুর্গোৎসব পূজা প্রাঙ্গণে। আজকের দুর্গাপূজা মহাসপ্তমী খুব সুন্দরভাবে পালন হয়েছে এখানে। প্রত্যেক আবাসিক তারা ঘরে বসে অঞ্জলিও দিয়েছেন এবং ভোগ প্রসাদও পেয়েছেন।
আমরা সবাই খুব আনন্দিত এখানে, যেহেতু আমি এখানকার আবাসিকের একজন, সেহেতু আমি একটু জানি যে এই পুজো কমিটি মহিলা দ্বারা পরিচালিত। তো সুতরাং আমরা আশা করব কালকের মহাষ্টমীও সুন্দরভাবে হবে। দেশপ্রিয় পার্ক সর্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। এই দেশপ্রিয় পার্ক মাঠটি বিখ্যাত হচ্ছে ক্রিকেট খেলার জন্য। আমার রাইট সাইডেই রয়েছে প্রিয়া সিনেমা হল, বিখ্যাত। মাঠটা অনেকখানি প্রদক্ষিণ করে তারপরে আস্তে আস্তে মণ্ডপের দিকে যেতে হয়। আজকে নবমীর সন্ধ্যা। যদি সেইভাবে দেখি, বিগত কয়েক বছরের পুজোর সঙ্গে যদি তুলনা করি, এবছর ভিড় অনেকটাই কম। নবমীর সন্ধ্যা হিসেবে ভিড় অনেকটাই কম। ইনফ্যাক্ট সেলফি তুলছেন সবাই, যে যার মতন পুজোয় আনন্দ করছে আমরা দেখতে পাচ্ছি। এটাই বোধহয় পুজোর আনন্দ, যে যার মতন করে আনন্দ করে, নির্ভেজাল আনন্দ। দেশপ্রিয় পার্ক বিগত তিন চার বছরে খুবই নাম করেছে। বিশেষ করে তারা বিশ্বের উচ্চতম দুর্গা প্রতিমা করার পর থেকেই তাদের নাম খুব ছড়িয়ে পড়ে এবং প্রত্যেক বছরই তারা তাদের সেই স্ট্যান্ডার্ড বজায় রেখেছে। দেখুন কতটা ঘুরে ঘুরে বাঁশের বেড়াজাল দিয়ে আমরা এগোচ্ছি মণ্ডপের দিকে। বিগত কয়েক বছরে এই রাস্তাটা পেরোতে অন্তত 2-3 ঘন্টা সময় লাগতো, এতটাই ভিড় থাকতো। সেক্ষেত্রে প্রায় বলতে পারা যায় একদমই ফাঁকা, সামান্যই দর্শক রয়েছে আজ নবমীর সন্ধ্যায়। সারা বিশ্বজুড়ে যে প্যান্ডেমিক চলছে তার প্রভাব আমাদের এই বৃহত্তম ফেস্টিভ্যাল বা কার্নিভালের ওপর এসে পড়েছে, দুর্গাপুজোর ওপরও। আশা করব যে মা দুর্গা এই কোভিড-19 বা করোনা নামক যে অসুর রয়েছে তাকে বধ করবে এবং চিরকালের মতন পৃথিবী থেকে তাকে বাইরে করে দেবেন এবং আমরা মানব জাতি সুস্থভাবে বাঁচতে পারবো এই সুন্দর পৃথিবীতে। সিকিউরিটি রয়েছে দাঁড়িয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি। সামনেই পুজো পান্ডাল, পুজোর মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি। আপনাদের জন্য একটু জুম করে দিলাম। চলুন আস্তে আস্তে মণ্ডপের দিকে যাই। এই হচ্ছে মা দুর্গা। আজ নবমীর সন্ধ্যা। এই মুহূর্তে আমরা রয়েছি ত্রিধারা সম্মেলনী সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজা প্রাঙ্গণে। এটা দক্ষিণ কলকাতার একটি অন্যতম বিখ্যাত এবং বড় পুজোগুলির মধ্যে একটি। যেমন দেখতে পাচ্ছেন, ইউজ মাস্ক অ্যান্ড স্যানিটাইজার, এটাই হচ্ছে এবারে দুর্গা পুজোর স্লোগান। অ্যান্ড অফকোর্স মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ত্রিধারা সম্মিলনী পূজা মণ্ডপের দিকে। দেখতে পাচ্ছেন দুদিকেই দর্শনার্থীদের ভিড় পূজা মণ্ডপে। কিন্তু আবারই বলবো, বিগত কয়েক বছর ধরে পূজার সময় যে ধরনের ভিড় আমরা দেখেছি বা
উপলব্ধি করেছি, অভিজ্ঞতা হয়েছে, তার সে তুলনায় ভিড় এবারে কিছুই নয়। না হলে এই ত্রিধারা সম্মেলনী পূজা দেখতে গেলে কম করে 2 ঘন্টা সময় তো মিনিমাম লাগে এই লাইনে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, দড়ি পড়ে, আবার দড়ি তোলে, এইভাবে এগোতে থাকে। সেসবের কোনো চিহ্নই এবারে দেখতে পাচ্ছি না। লোকজনেরা স্মুথলি এই রাস্তা দিয়ে হেঁটে চলেছে। চলুন আপনাদেরও দর্শন করাই বিখ্যাত দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মেলনীর দুর্গা প্রতিমা এবং পূজা মণ্ডপ। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। সামনেই পূজা মণ্ডপটি দেখতে পাওয়া যাচ্ছে, একটি ঘোড়ার মস্তক। এবার একটু ধীরে ধীরে এগোতে হবে। ঠাকুর যেটা করেছে সেটাই সাইড সিনও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন মা দুর্গা, এটাই হচ্ছে গিয়ে এবারে ত্রিধারা সম্মেলনী মা দুর্গা, এটা সাইড স্ক্রিনে দেখা যাচ্ছে। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাওয়া যাক। দেখুন এখানে নো এন্ট্রি করে দিয়েছে, এর বেশি এগোতেও যাচ্ছে না, তাই মা দুর্গা ভেতরে দিকে গিয়ে দেখা যাবে না। দাদা ঠাকুর কোনখানে রয়েছে? এলইডি স্ক্রিনে আসল মা দুর্গা ওখানে তো? ওকে, আপনারা শুনলেন, আসল মা দুর্গা ভেতরে আছে। সুন্দর মণ্ডপ, চলুন এগিয়ে যাই। আজকে আমরা এসেছি নবমীর সন্ধ্যায় সাউথ ক্যালকাটা অন্যতম বিখ্যাত পূজা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। বালিগঞ্জ কালচারাল পূজা বহুদিনকার প্রতিষ্ঠিত একটি পূজা, দুর্গা পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর একটা বিশেষত্ব আছে, এই পুজোতে নর্মালি সেলিব্রিটিদের অনেক ভিড় হয়, মানে আমাদের সিনেমা, চলচ্চিত্রের, টেলিভিশনের নামকরা তারকাদের উপস্থিতি এই পুজো মণ্ডপে অনেক দেখতে পাওয়া যায়। তা নয় বসে থাকেন, নয় থাকেন, মানে অনেকেই দেখতে পান এখানে আসলে। তো এই জন্য এই পুজোটি খুব বিখ্যাত। এছাড়া এই পুজোটা খুব একটা আভিজাত্যময় পুজো। দুর্গা প্রতিমাও এখানে খুব অসাধারণ হয়। আমি নিজে বহু ছোট বয়স থেকে এই পুজোটি দেখতে আসি দুর্গা পুজোর সময়। আবার সেই একই কথা বলবো, অন্যান্যবার পুজোতে এখানে প্রায় তিল ধরানোর জায়গা থাকে না, কিন্তু এবারে প্যান্ডামিক সিচুয়েশনের জন্যে, কোভিড-19 পরিস্থিতির জন্যে মানে লোকের সমাগম বা দর্শনার্থীর সমাগম যথেষ্টই কম। চলুন আমরা আস্তে আস্তে প্যান্ডেলের সামনে চলে এসেছি। এখানেও সাইড স্ক্রিন করেছে, দেখে নিন ভেতরে প্যান্ডেলের কেমন রয়েছে। এটা হচ্ছে মা দুর্গার প্রতিমা, কেননা ভেতরে ঢুকতে দিচ্ছে না। প্যান্ডেলে ভেতরে যেহেতু প্রশাসনের তরফ থেকে ঢোকা মানা বা নিষেধ রয়েছে, কেন ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে মা দুর্গা বালিগঞ্জ কালচারে। দেখুন কি অসাধারণ কার্তিক ঠাকুরের মুখ। মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী অসাধারণ করেছে, দেখতেই পাচ্ছেন। আজকাল এবারে দেখছি যেটা ম্যাক্সিমাম বড় বড় পুজোগুলোতেই ভেতরে কারুকার্য দেখতে পাচ্ছেন আপনারা প্যান্ডেলে। এই গণেশ ঠাকুরের মুখ অসাধারণ। এবারে যেটা করেছে ম্যাক্সিমাম বড় পুজো কমিটিগুলো যেটা করেছে, প্যান্ডেলের বাইরে সাইড স্ক্রিন লাগিয়ে দিয়েছে এবং সেখানেই প্যান্ডেলের ভেতরে কারুকার্য এবং দুর্গা প্রতিমা সেখানে দেখাচ্ছি, যাতে দর্শনার্থীরা সেটাকে
দেখতে পারে, নমস্কার করতে পারে, প্রণাম করতে পারে এবং উপভোগ করতে পারে। চলুন আপনাদের এবার একটু এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে, প্যান্ডেলের ভেতরটা দেখুন কীভাবে দেখাচ্ছে ওরা ক্যামেরার মাধ্যমে। দুর্দান্ত দুর্দান্ত। আমরা দুটো হাতির মূর্তিও দেখতে পাচ্ছি। দুর্দান্ত প্যান্ডেলের ভেতরে কারুকার্য, অসাধারণ। এটা পুরোটাই লাইভ টেলিকাস্ট করছে প্যান্ডেলের ভেতর থেকে। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে এন্ট্রেন্স, মা দুর্গা। চলুন আমি নিজে থেকে আপনাকে প্যান্ডেলের দিকে যাই এবং যতটা যেতে দিচ্ছে সেইখান অবধি দেখানোর চেষ্টা করি। দেখুন এখান থেকেই নো এন্ট্রি করে দিয়েছে, তাই আর ভেতরে যাওয়া যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন প্যান্ডেল, ওইটা এন্ট্রেন্স। এই মুহূর্তে আজকে আমরা এসেছি বালিগঞ্জ কালচার দেখার পর বালিগঞ্জ সমাজসেবী। বালিগঞ্জ সমাজসেবী পুজো একটি অন্যতম পুরনো পুজোর মধ্যে একটি এবং খুব বিখ্যাত পুজো। এখানেও আমরা ঠিক সেম জিনিস দেখতে পাচ্ছি, ঢাকের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। এখানেও বাইরে সাইড স্ক্রিন লাগিয়ে দিয়েছে, মণ্ডপের ভেতরে ঢোকা নিষেধ। সাইড স্ক্রিনে যেটা রয়েছে সেইখান থেকে আপনাদের আমি দুর্গা প্রতিমার আর প্যান্ডেলের ভেতরে দর্শন করাচ্ছি, দেখতে থাকুন। এই হচ্ছে মা দুর্গা। প্যান্ডেলের ভেতরে কারুকার্য দেখতে পাচ্ছেন। বালিগঞ্জ সমাজসেবী দুর্গাপূজা কমিটির সামনে রয়েছি আমরা। ঢাকের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, ঢাকিয়ারা ঢাক পাচ্ছে। নবমীর পূজা চলছে এই মুহূর্তে, পুরোহিত ভেতরে পূজা করছেন। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন নবমীর পূজা চলছে আর ওদিকে ঢাকিয়ারা ঢাক বাজাচ্ছে। দেখুন এরা কত পুরস্কার পেয়েছে। বালিগঞ্জ সমাজসেবী অনেক পুরস্কার পেয়েছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। পুরস্কার পাওয়া এখনকার দিনে দুর্গাপূজার একটি অঙ্গ হয়ে উঠেছে। দেখুন ঢাকিয়ারা ঢাক বাজাচ্ছে, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এখানে। ঢাক ছাড়া আমরা দুর্গাপূজা ভাবতেই পারি না। ঢাকের আওয়াজ আপনারা উপভোগ করুন।
এটা হচ্ছে 74th ইয়ার অফ লেক টেরেস দক্ষিণী সংঘ সর্বজনীন দুর্গা উৎসব পূজা মণ্ডপ। দেখতে পাচ্ছেন মা দুর্গার প্রতিমা আপনারা, সুন্দর সাবেকি একটি প্রতিমা করেছে। এখানেও মণ্ডপের আগে অবধি যেতে দেওয়া দিচ্ছে না, নো এন্ট্রি রয়েছে, প্রবেশ নিষেধ লেখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত শান্ত এখানে একটা পরিবেশ। রাস্তায় বিশেষ পূজা মণ্ডপের সামনে লোকজনও নেই, যেটা ভাবাই যায় না নবমীর দিন রাত্রিরে। আমরা এই মুহূর্তে এসেছি ট্রায়াঙ্গুলার পার্ক সর্বজনীন দুর্গোৎসব পূজা প্যান্ডেলে। এটাও সাউথ ক্যালকাটাতে অন্যতম পুরনো পুজোর মধ্যে একটি। নবমীর পুজো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোহিত মশাইরা পুজো করছে। এটি হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্ক মাঠটা। আমি সৌম্যজিৎ মুখার্জি। আমি আপনাদের আজকে সাউথ ক্যালকাটার যে পূজা পরিক্রমাটা করালাম সেটা আমি করালাম। দেখলেন আজকে দক্ষিণ কলকাতার বিভিন্ন ধরনের পূজা। আজকে নবমী রাত্রি আমি আপনাদের বালিগঞ্জের বিভিন্ন জায়গায় আপনাদের ঠাকুর দেখালাম, স্টার্টিং ফ্রম দেশপ্রিয় পার্ক, ত্রিপুরা সম্মেলনী, তো বালিগঞ্জ কালচার সমাজ এবং ট্রায়াঙ্গুলার পার্ক এবং লেক টেরেস এবং আরও অন্যান্য। এবারে গোটা পুজোটায় বিশেষ করে দক্ষিণ কলকাতায় যখন আমি পুজোটা করলাম, তখন এই পরিক্রমাটা করলাম, অন্যান্য বাড়ির পূজার থেকে এবারে অনেক ডিফারেন্স আমার চোখে পড়ল। তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে প্যান্ডামিক। হ্যাঁ, ডেফিনেটলি প্যান্ডামিক, কোভিড-19 এই সিচুয়েশনে পুজোর ধরন ধারণ অনেকটাই পাল্টে গেছে। যেমন আপনারা হয়তো ভিডিওগুলো দেখলে খেয়াল করবেন যে জনসাধারণ মানে ভক্ত সংখ্যা বলুন বা পূজা প্যান্ডেলে যে হবিংয়ের যে ব্যাপারটা থাকে সেই সংখ্যাটা অনেকটা মাত্রাতেই কমে গেছে। তার কারণ হচ্ছে একটাই, যে প্রশাসন এবার যে নিয়ম দিয়েছে, যে নিয়মাবলী দিয়েছে, তাতে পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাবে না। তাই জন্যেই পুজোতে এবারে সেইভাবে কোনো মানে দর্শনার্থীদের ভিড় যথেষ্ট রকম কমে গেছে। লাইনেও সেইভাবে কোনো ভিড় নেই, রাস্তাঘাটে ভিড় অমানসিক কম। অষ্টমীর দিন রাত্রিরে 9:30-10টার সময় আমি গড়িয়াহাটের 4 মাথা 5 মাথার মধ্যে দাঁড়িয়েছিলাম এবং সেখানে আমি প্রায় বলতে গেলে মানে কি বলবো, মানে জনসাধারণের থেকে পুলিশের সংখ্যা বেশি, মানে লোক এতটাই কম ছিল। হট করে সেই পূজা ফিলিংসটাই আসছে। কিন্তু যাই হোক, তার মধ্যেও লোকেরা এবারে পূজা এনজয় করেছে, যতটা করেছে তার মধ্যেই করেছে। বিভিন্ন পূজা প্যান্ডেলে গেছি, সেখানে ছোটো ছোটো বাচ্চারা যেমন চোখে পড়েছে যে ক্যাপ নিয়ে খেলা, যেগুলো আমরা ছোটো বয়সে করে থাকি, সে ক্যাপ নিয়ে খেলেছে। ফুচকার দোকান বলুন বা রাস্তার সাইডে যে সমস্ত ফুড স্টল থাকে সেগুলো ছিল, কিন্তু সেখানে লোকেদের সংখ্যা খুব কম ছিল, খেতে খুব কম দেখা গেছে সেখানে লোকেদের, জাস্ট বিকজ অফ দ্য সেফটি রিজন অ্যান্ড নাথিং এলস। এছাড়াও যেমন ধরুন ঢাক বাজনাটা হচ্ছে গিয়ে পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই ঢাক বাজনাও এবারে আমরা বিভিন্ন পুজো প্যান্ডেলে দেখেছি বা আমরা সেটাকে এনজয় করেছি, যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের তুলেও ধরেছি। আশা করি আপনারা সবাই পুজো খুব ভালো কাটাচ্ছেন বা কাটাবেন। এখনও দশমী বাকি আছে, তবে হ্যাঁ, স্টে হোম, স্টে সেফ,
মাস্ক পরবেন। আমি সারাটাক্ষণ আমার এই মাস্ক পরেই ঘুরেছি, জাস্ট শুধু আপনাদের সঙ্গে কথা বলার জন্য এই মাস্কটা আমি কিছুক্ষণের জন্য হলো এই ফাঁকা জায়গায় একটু খুলেছি। তাই মাস্ক আপনারা খুলবেন না, সবসময় স্যানিটাইজ করবেন আর চেষ্টা করবেন যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায়। এই বলেই আমি এবারে পূজা পরিক্রমা আমার তরফ থেকে শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগবে এবং এনজয় করুন। আমাদের এই গ্রিন চিলি মুভিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমাদের এই পূজা পরিক্রমা অনুষ্ঠান দেখুন, অনেক ভালো ভালো জিনিস এখানে আরও পরবর্তীকালে আসবে। নমস্কার, আমি সৌম্যজিৎ মুখার্জি, দক্ষিণ কলকাতা থেকে।